আমি কিন্তু কোনো মেকআপ বাদ দিই নেই আল্লাহর রহমতে। জাস্ট একটা জিনিস ভালো লাগে, আমার কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে ছিল আমি কান্না করে দিছি। ট্রাই করতে চাইও না। খুদু বাবু আই লাভ ইউ গাইস। অলরেডি বৃষ্টি হচ্ছে। প্রেসার কুকার। হ্যাপি হ্যাপি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী। হোপ ইউ অল আর ডুইং ফাইন। সো এই ব্লগটা হতে যাচ্ছে আমার উইকলি ব্লগ। আমি নেক্সট 1 উইক কি করবো এই সব কিছু তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করবো। অ্যান্ড আজকে আমি অলরেডি একটা শুটে চলে এসেছি। সো এই শুটের বিহাইন্ড দ্য সিনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে আজকে? আমি ফর্মাল আউটফিট পরেছি। হাই, সে হাই টু মাই ব্লগ। হাই ভাইয়া। হাই ভাইয়া। হাই ভাই। তো এবং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের জাবাগ, এটা জাবাগ। সো এইখানে হচ্ছে শুটের প্রিপারেশন হচ্ছে, ক্যামেরার কালার সিলেক্ট করা হচ্ছে, এখানে সুশ্রী রিহার্সেল করছে, এখানে আমি ব্লগিং করছি। আর এই দেখেন এই আইসটিটা দেখতে কিসের মতো লাগতেছে আপনারা একটু বলেন তো? বাংলা সিনেমায় যে আগে নায়করা মদ খেত ওই মদের মতো লাগতেছে না? মাথা ঘুরেছে। জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে, এই হচ্ছে আমাদের লাস্ট অপশন। এটা আমাদের সফলতার প্রথম ধাপ। আচ্ছা, এগুলো সব আমার না দেখে বলতে হবে, বাট আমার মাথায় কিছুই থাকতেছে না। ও নট অনলি এইটা, আরো আছে। আমার ব্লগ হচ্ছে অ্যাকশন। জাভা গ্লোবাল, আমরা সেই নির্ভরযোগ্য সঙ্গী। 开口了的前牛话，黄了再来看，我能在你们拿开走一下。都没有再来看，是不是？呀，干嘛呀？我马上呀哦！哎，肯定要放开呀！আপনিও যদি এরকম কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আজই যোগাযোগ করুন। ভাইয়া আপনাদের অফিসের নামটা যাও। শিখায় না, সরি ভাইয়ারা শিখায় না, আমার সাথে যোগাযোগ করতে হবে পার্সোনালি। তুমি সরি হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে যদি আমার কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে আমি এখান থেকে একটা মানুষকে ভ্যানিশ করে দিতাম। সেই মানুষটা কে আপনারা একটু গেস করেন। তুমি দাঁড়াইলে কেন? আমি বুঝলাম না। আমি বলছি একটা মানুষকে ভ্যানিশ করে দিব আর সাথে সাথে এক্সপ্রেশন দিচ্ছে, তার মানে তুমি বুঝতেছো তুমি যে আমাকে বিরক্ত করতেছো। কি ডিরেক্টর হইলাম, ডিরেক্টরের কথা শোনো না। এত বাজে ডিরেকশন দেয়, লাইক ওর জন্য আমার ভিডিও করতে আরো বেশি ডিলে হচ্ছে। এমনি আমি পারতেছি না। নিজে যেটা ভালো হবে সেটাই করবে। ভালো না, আল্লাহ প্লিজ ওরে একটু ম্যানেজ করো। তো ফাইনালি আমার শুট শেষ। এন্ড গাইজ, আপনারা সবসময় সাথে পচা ডিম রাখবেন। ওকে যেখানেই দেখবেন পচা ডিম মারবেন। ও পুরো আমার লাইফ হেল্প করে দিছে। ওই ভাই শুট করতে আসতে পারে না, অ্যাক্টিং পারে না, কিচ্ছু পারে না। এভরিওয়ান নোজ ওর মতো ডিরেক্টর থাকলে। সো আমাদের সব কাজ শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা খেতে আসছি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাকে খুব বাজে লাগছিল, তাই আমাকে তো ভালো লাগতেছে। কখনোই না, এটা এখন একটু অসম্ভব। ভালো লাগতেছে। ভাইয়া আমার সাথে কাজ করে কেমন লাগছে বলেন? জোস, অনেক ভালো। অনেক ভালো। আপনার ভাইয়া? সুন্দর। থ্যাংক ইউ। এটা কিন্তু পেড ছিল না, নন পেড। এটা কিন্তু আপু শিখিয়ে দিয়েছে। না না না, মিথ্যা গাই। এটা আমার উইকলি ব্লগের ডে 2। আজকে আমাদের শ্যুট ছিল, বাট আমরা শ্যুট ক্যান্সেল করে সারাদিন ঘুমাইছি। অ্যান্ড আজকে শ্যুটটা ক্যান্সেল করার রিজন হলো আজকে ফ্রাইডে, অ্যান্ড আমরা যেখানে শ্যুট করবো ওখানে অনেক মানুষ থাকবে, অ্যান্ড অনেক মানুষের ভিতর শ্যুট করতে ভালো লাগে না। সো আমরা এখন একটু শপিং করবো। চলো বন্ধুরা, শপিং করি। বুঝছি ভাই, এটার প্রাইস কত? নিচে নামাইতে হবে না, হয় বেলুন দেখা যায় না। হ্যাঁ, সো আমাদের কেনাকাটা শেষ। এই যে সুখিয়াপুর কালকে শুটের প্রপস, এন্ড আমরা কালকে শুট করবো। সো কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। না, বাসায় গিয়ে আবার ক্লিপ নিব। ওকে। সো এই বিড়ালটা কাদের আমি অ্যাকচুয়ালি জানি না। ও আমাদের বাসার সামনে এসে কান্না করছিল, অ্যান্ড আমি ওকে একদিন খাবার দিয়েছি। এখন ও প্রতিদিন আমাদের বাসার সামনে আসে, অ্যান্ড ও প্রবাবলি প্রেগনেন্ট। সো আমি ট্রাই করি ওকে এভরিডে খাবার দেওয়ার। সো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো না আমরা বাসায় কি কি কাজ করি। এটা একটা হ্যাপি ব্লগ। আমরা ঘুরবো, আড্ডা দিব, এগুলো সবকিছু শেয়ার করব। বাট আমরা বাসায় কিন্তু অনেক কাজ করি, যেটা আমি নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা বাসায় কি কি কাজ করি। সো আমি এখন এগুলো ক্লিন করব। অ্যান্ড অন্যদিকে সুখেপা একটা নতুন রেসিপি ট্রাই করবে আজকে।
পাকিস্তানি পেশোয়ারি চিকেন। চিকেন অ্যান্ড আজকে সুখিয়াপুর রান্নার ডেট, সো সুখিয়াপুর রান্নার সব প্রিপারেশন নিচ্ছে। আর আমাদের বাসায় এখন বুয়া নাই, বুয়া ঈদের ছুটিতে গিয়েছে, সো সব কাজ আমাদেরই করতে হচ্ছে। আমার সব কিছু ক্লিন করা শেষ। এখানে সুখিয়াপুর রান্নাও অলমোস্ট ডান। সুখিয়াপুর রান্না শেষ। এই যে লুকস গুড, ইয়ামি ইয়ামি, মজা। এখন খেয়ে বলতে পারবো এটা মজা কিনা। আমি ওনার বাড়ি ছোটখাটো কাজ করে দিতাম। একটা কথাই বলে যাচ্ছে যে মার্ডারের সময় ওনাকে ইন্দোরেই ছিল। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমার ডেইলি ব্লগের ডে 3 অ্যান্ড আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা শুটে যাব, আজকে সুখিয়াপুর শুট, সো আমরা এখন বের হয়ে যাব। এখানে আমাদের শুটের সব কিছু আমরা গুছিয়ে রেখেছি, বেলুনস, এই যে সুখিয়াপুর। আমরা যেই ফোনের শুটে যাচ্ছি সেই ফোনটাই নিয়ে আসি নাই, সো আমরা এখন আবার বাসায় যাচ্ছি ফোন নিতে। এই ফোনটার জন্য আমরা এখন আবার বাসায় যেতে হয়েছে। I love balloons. এই balloons গুলো অনেক সুন্দর। এই সুখিয়াপুরকে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, বাইরে গিয়ে আবার দেখাবো সবাইকে। আমরা এত প্রিপারেশন নিয়ে বের হয়েছি, বাট বাইরে মেক করছে। এখন আমাদের খুবই টেনশন হচ্ছে যে আমরা কি শুট করতে পারবো আজকে আদৌ, নাকি বৃষ্টি নেমে যাবে। সুখিয়াপুরটা মন খারাপ, অলরেডি বৃষ্টি হচ্ছে। আমরা কি করব আই ডোন্ট নো। আজকের ওয়েদার ছেলেদের মতো ছলনা করছে, লাইক একটু আগে বৃষ্টি হলো, এখন আবার একদম কড়া রোদ। না ছলনা এখন ছেলেরা করে, এখন যুগ পরিবর্তন হয়েছে। আমাদের শুট শুরু হয়ে গেছে, কুলফি টাইম। গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আই লাভ ইউ গাইজ। আর ট্রাই করতে চাইও না। আরে কই যাচ্ছিস? এই কালকের কথা মনে আছে? কালকে শার্প 11টাই কিন্তু। কুতু বাবু, একটু কুতু বাবু তুমি। কুতু বাবু, কুতু বাবু কি হয় তোমার? তোমার কি হয় ও? তোমার আপন ভাই কুতু। তুমিও অনেক কিউট, ও অনেক কিউট। সে হাই টু মাই ব্লগ গাইস, সে হাই টু মাই ব্লগ। হাই, দিস ইজ মিনাজ মুরাদ এন্ড গাইস প্লিজ আনফলো হিম। ওকে। না ওকে ফলো করবেন, ও অনেক ক্রিয়েটিভ। সাপোর্ট করলে সাপোর্ট পাবে। ভিডিও করতে চাচ্ছো কি? কুতু বাবু আরে কই যাস? তোর মতো টাটা 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 দাও, একটু টাটা দিয়ে দাও, টাটা টাটা। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট আমাদের শুট এখনো শেষ হয়নি। I'm feeling so tired. এখানে আমরা একটা সূর্যমুখী বাগান পেয়েছি, and এখানে এন্ট্রি ফি হলো 30 টাকা পার পারসন। ওয়াও কি সুন্দর! হ্যাপি হ্যাপি। এই বিড়ালটা এখন প্রতিদিনই আমাদের বাসার সামনে আসে এন্ড আমার সাথে সাথে সব জায়গায় যায়। সো এখান থেকেই প্রমাণ হয় যে পশু পাখিকে একদিন খাওয়ালে বশ মেনে যায়, কিন্তু মানুষ যুগের পর যুগে একসাথে থেকেও বশ মানে না। এটা নিচে দোকানে যাচ্ছি, আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি দম। আজকে আমরা দুই বোন একদম দুই রকমের আউটফিট পরেছি, ও ট্র্যাডিশনাল এন্ড আমি ওয়েস্টার্ন। আমি আমার রেড কালারের লিপস্টিক দিয়েছি। ছেলে থাকলে কি করতে হয়, কি কষ্ট। এই যে অনেক তিনটা করোনা। মেয়ে আর একটা ছেলে সাথে। আল্লাহ সবার ব্লগে আমরা কি জানো মুভি না, সো
সো আমরা দম মুভিটা দেখতেছি। মুভিটা খুবই ইমোশনাল, আমার অলরেডি মন খারাপ হয়ে গেছে, বাট আই ডোন্ট নো ওয়াই সুখেপু আর দৃষ্টি এরা দুজন কন্টিনিউয়াসলি কথা বলতেছে, নট অনলি কথা, হাসাহাসি করতেছে। আমি আরেকটা বিপদে আছি, এটা আপনাদেরকে পরে এমন ইমোশনাল মুভি বলে দেখে দেই আমরা গাইস, একদমই পাশে সুশ্রীর পাশে অনেক কথা বলতেছে, অনেক বাচ্চা নিয়ে আসে। কথা না মানে বাচ্চা কাচ্চা তো এর জন্য। আচ্ছা তোর মুখে তো দুইজন ফ্ল্যাশ ধরছে। অনেক ভালো ছিল মুভিটা, অনেক ভালো ছিল, ইভেন এত ইমোশনাল ছিল আমি কান্না করে দিছি, বাট ওরা কান্না করে নাই। ভাইয়ার আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু ওরা এখন মিথ্যা করে বলতেছে ব্লগে, ওরা একটুও কান্নাকাটি করে নাই। আমি আর ভাইয়া অনেক কান্নাকাটি করছি। আমাদের চোখ দেখেন লাল হয়ে গেছে। তোমরা এত ফেকছি। ভাইয়া আপনি বলেন, আমরা একটু কঠোর একটু চোখ চুলকাচ্ছিলাম মানে এটা লজ্জায় বড় হয়ে গেছিল, লজ্জায় কান্না একসাথে অন করলে তো বলতে পারবো। আমরা মেয়েরা কত অল্পতে হ্যাপি হয়ে যায়। ও ফাউন্ডেশন গিফট করেছে সুশ্রী, একটা ফাউন্ডেশন দিয়ে অনেক খুশি, বাট ছেলেরা বুঝে না যে আমরা এত অল্পতে খুশি হই, নরমাল একটা লিপস্টিকও পাওয়া যায়, অনেক খুশি হয়ে যাই আমরা। কারণ আমরা মেয়ে, আমাদের এক্সপেকটেশন কম। মানে যতই বাসা থাকুক না কেন, নতুন আরেকটা পাইলে আমরা অনেক খুশি হই। আচ্ছা তোমাদের মুভি কেমন লাগছে? অনেস্ট রিভিউ। একদম অসাধারণ, 100-এ 1000। पैसा उसूल অনেক ভালো ছিল, অনেক দম মুভি অনেক ভালো হয়েছে। হ্যাঁ সবাই দেখবেন। টাকা দেয় নাই তাও বলতেছি, কারণ মুভিটা ভালো। আর এই মুভিটা হলো গিয়ে বাবা দাদা খালা চাচা সবাইকে নিয়ে দেখা যাবে, একটা ফ্যামিলি মুভি, তো সবাই দেখবেন। আমরা খাচ্ছি, আমি আবারও ক্লিপ নিতে ভুলে গেছি। আল্লাহ আমি নেই না ভাবছি সবাইকে নতুন ব্লগারের জন্য একটা কিনে ফেলো সুশ্রী। আচ্ছা এই টাকা দাও প্লিজ। দৃষ্টি ওই গোলটা দেখো এত বড়। শপিং টাইম, আমরা এখন শপিং করছি। আমাদের থেকে বেশি দাম চাচ্ছে না, না কমাই রাখছে একদম। দেখি এই সরাত কো ব্লগে শর্ট নিচ্ছি, বেশি দামাদামি করো না প্লিজ। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আবার কালকে ব্লগ করব। ওকে বাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমার উইকলি ব্লগের ডে 5 অ্যান্ড আজকে আমি প্রোডাক্টিভ কিছুই করিনি, আই মিন আজেরা কিছু আমি করি নাই। সারাদিনই বাসায় ছিলাম, ঘুমিয়েছি, খেয়েছি, রান্না করেছি, টিভি দেখেছি অ্যান্ড রাতে একটা শ্যুট করলাম, শ্যুটের জন্য মেকআপ করেছি অ্যান্ড নাও মেবি 4টা বাজে। আমি এখন মেকআপটা ক্লিন করবো, আমার খুবই টায়ার্ড লাগছে, খুবই ঘুম আসতেছে, ইভেন আমার এখন মেকআপও রিমুভ করতে ইচ্ছা করছে না, বাট করবো, মেকআপটা রিমুভ করবো, দেন ঘুমাবো অ্যান্ড কালকে আবার আমরা মুভি দেখতে যাবো। সো আবার কালকে ব্লগ কন্টিনিউ করবো, টিল দেন টাটা বাই বাই। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমার উইকলি ব্লগের ডে 6 অ্যান্ড আজকে আমরা আবার মুভি দেখতে যাচ্ছি। আমরা আজকে আবার মুভি দেখতে চলে এসেছি। প্রেসার কুকার একটু লেট করেছি আমরা আজকে, and আজকেও আমরা সেম 4 জনই মুভি দেখবো। সেম সিট সেম জায়গায়, জাস্ট মুভিটা আলাদা, মুভি আলাদা, টাইমটা আলাদা। আমি কোন আসলে না এতদিন। এখন হাফ টাইম এন্ড আমার প্রেসার কুকার মুভি অনেক বেশি ভালো লাগছে। আই ডোন্ট নো এন্ডিংটা কেমন হবে, বাট এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমি খুবই এক্সাইটেড, মানে আমি অলরেডি ট্রেন হতো ऐसा ঠিক হিন্দি বলছি। আচ্ছা যাই হোক, এখন পর্যন্ত যতটুকু দেখেছি মুভিটা অনেক ভালো লাগতেছে। নাও দেখি চলে আসলাম রিভিউ টাইম। জোস জোস, মানে এত রিয়েলিস্টিক মুভি, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে মানে মুভি মনে হচ্ছে না, রিয়েল কাহিনী কেউ রেকর্ড করছে, ওটাই আমরা দেখতেছি। অনেক জোস। এখন বিরতি চলে, তো সবার একটু একটু রিভিউ নিচ্ছি। তোমার কাছে কেমন লাগছে বলো? অনেক ভালো, এত জোস অ্যাক্টিং, একদম রিয়েলিস্টিক। হ্যাঁ তোমার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একটা মুভির মধ্যে ঢুকে গেছি, আজকে একটা কথাও বলিনি, অনেক ভালো লাগছে। আমরা আপনার গাড়িতে উঠছেন, আসলে আপনারা থাকবেন, আমরা থাকবো। সো আমাদের প্রেসার কুকার দেখা শেষ,
মুভি ওয়াজ টু গুড, আমাদের খুবই ভালো লেগেছে। জাস্ট একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হলো একজনের কার্মা দেখানো হয় নাই লাস্টে সবার কার্মা দেখানো হয়েছে, বাট চঞ্চল চৌধুরীর কার্মা দেখানো হয় নাই, এটা ফেয়ার হয় নাই। সো রায়হান রাফি ভাইয়া আপনি প্লিজ সেকেন্ড পার্ট বানান, ওর কার্মাটা দেখান। হ্যাঁ, তাহলে আমরা আন্দোলন করবো। সো আমার ডে 6 ডান, এখন আমরা বাসায় চলে যাব। টাটা টাটা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সোনার বাংলাদেশ, লাভ ইউ বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আমি টানা 6 দিন ব্লগ করেছি, দেন আমি ভ্যানিশ হয়ে গিয়েছিলাম, আমার আর উইকলি ব্লগটা এন্ড করা হয়নি। সো আজকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি আমার ব্লগটা এন্ড করার জন্য। অ্যান্ড এই কয়েকদিন আমি বাসায় ছিলাম, মানে আমি প্রোডাক্টিভ কোনো কিছুই করি নাই, আর আমার ব্লগের কথা মনেও ছিল না, সো ব্লগটা এন্ড করা হয়নি। আজকে আমার একটা শ্যুট আছে, শ্যুটের জন্য আমি রেডি হয়েছি পহেলা বৈশাখ ভাইবে। সো শ্যুট করতে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করব। টিল দেন টাটা। বাইরে সুখে পু যাচ্ছে আমার সাথে, সে হাই। সুখে আজকে মেকআপ করে নাই, আমি কিন্তু কোনো মেকআপ বাদ দিই নেই আল্লাহর রহমতে, মন মতো মেকআপ করেছি। বাট আজকে কেন যেন আমার একদমই মন ভালো লাগছে না, কারণ আজকে আমার সাথে সবকিছু উল্টাপাল্টা হচ্ছে। ব্যাগ রেখেই চলে আসছে বাসায়। হ্যাঁ, আমি না আমার ব্যাগই রেখে চলে আসছি বাসায়, সাইড ব্যাগ, ব্যাগের ভিতর আমার কার্ড, টাকা, সবকিছু ওগুলো সব রেখে চলে আসছি। আই ডোন্ট নো আমি কি করতে যাচ্ছি অ্যান্ড কি হবে। মেবি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আমি প্রপারলি ক্লিপও নিতে পারবো না। তারপর লেটস সি কি হয়। সো সুশ্রী চলে এসেছে সুন্দর একটা জায়গায় ভিডিও করার জন্য। আমরা এটা নিয়েছি, কি সুন্দর। আমি তো আচ্ছা, বুঝতেছিলাম আমরা না যে এমন আমি একটা এসে জায়গায় আছি, এক মিনিট গাইস, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে পিকচার ভিডিও করা নিষেধ, কিন্তু শুকিয়ে পুকে কেউ থামাতে পারছে না। আমি তো আমার ছবি তুলতেছি না, তোর ছবি তুলতেছি। আপনাদেরকে কিন্তু আমাদের ব্লগে নিয়ে নিলাম। আমরা অবশ্য ব্লগ দেখি। আচ্ছা, এটা সুশ্রীর ইউটিউব ব্লগ। ও আচ্ছা, ভাইয়া আবার হাই বলে দেন। সো আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি উপর দিয়ে গিয়েছে, আমার প্রপারলি ক্লিপ নেওয়া হয়নি। তার উপর বাসায় এসে আমি অ্যাগেন শুট করেছি। নাও আমি ফ্রেশ হয়েছি, একটু রেস্ট করবো, আই মিন ঘুম দিব। তার আগে ভাবলাম আমার ব্লগটা এন্ড করি। এই ব্লগটা অনেক এলোমেলো হয়েছে আই নো, বাট আই প্রমিস নেক্সট ব্লগ আরো বেটার হবে। সো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওতে একটা কমেন্ট করো, লাইক দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।